আপনি কি নিশ্চিত ভারতের গবাদি পশুর খাবার আপনি খাচ্ছেন না? নিশ্চয়ই প্রশ্ন শুনে আপনি হতবাক। আশ্চর্যেরই বিষয়, কেননা ডাল খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুবই কম, কিন্তু এখন সেই প্রিয় খাবারে লুকিয়ে আছে ভয়ঙ্কর প্রতারণা ও স্বাস্থ্য ঝুঁকি। সম্প্রতি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি ঠিক সেই তথ্য দিচ্ছে। এক ধরনের অসাধু চক্র ভারত থেকে আমদানি করা মথ নামের এক ধরনের বীজ দেশে এনে রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে মুগ ডাল হিসেবে বাজারে বিক্রি করছে। রাজধানীর কারওয়ান বাজারে মুগ ডাল নামে বিক্রি হচ্ছে এমন ৩৩টি ডালের নমুনা সম্প্রতি দৈব চয়নের ভিত্তিতে সংগ্রহ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় এসব নমুনা ডালের ১৮টির মধ্যে হলুদ রঙের টার্টারাজিন রঙের অস্তিত্ব পাওয়া যায়। টার্টারাজিন নামক এই রঙের মাত্রাতিরিক্ত ব্যবহারে শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সার সহ বিভিন্ন রোগ, যা এই মথ বীজে মুগ ডাল হিসেবে বাজারে বিক্রি করার জন্য একটি চক্র ব্যবহার করছে। ভারত থেকে আমদানি করা মথ ডাল দেখতে অনেকটাই মুগ ডালের মতো, তাই সাধারণ মানুষ তো দূরের কথা, বিচক্ষণ ব্যক্তিরাও বুঝতেই পারবে না তারা আসলে কি খাচ্ছে, মথ ডাল নাকি মুগ ডাল। আসলে এই সম্বন্ধে আমরা কাস্টমাররা অবগত না এবং আমরা এগুলো বুঝি না, যে ভেজাল দেয় না দেয় এটা আমরা জানি না। আমাদের হচ্ছে কি, আমরা তো এটা মুগ ডালই নামেই চিনি, তাই না? আমরা তো বাজার থেকে সেম দামেই আমরা কিনতেছি, এটা কিন্তু আমরা মুগ ডাল নামেই চিনি। এখন এটা তো দেখতে এটা মুগ ডাল খাচ্ছি না মোচা ডাল খাচ্ছি সেটা তো আমরা জানি না। বাংলাদেশের চাহিদা মতো মুগ ডাল উৎপাদন হয় না বলে ৭৫% বিদেশ থেকে আমদানি করতে হয়। এ সুযোগ নিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন অসাধু ব্যবসায়ীরা। বাজারে কি পরিমাণ ভেজাল মুগ ডাল আছে তা এনবিআরকে পাঠানো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ চিঠি থেকে সহজেই অনুমান করা যায়। দেখা যায় গত অর্থবছরে প্রকৃত মুগ ডাল আমদানির পরিমাণ ছিল আনুমানিক ১১,০০০ টন। অন্যদিকে মথ বীজ আমদানির পরিমাণ ছিল প্রায় ২২,০০০ টন। অর্থাৎ প্রকৃত মুগ ডালের থেকে বাজারে মথ বীজ দ্বিগুণ আমদানি হয়েছে। মুগ ডালটা অনেক আগেই আপনার মনে করেন যে দেখতাম যে হয়তো বা রং করা আসতো, রং করা বলতে গেলে একটু করা আসতো আর কি। আবার অনেক সময় দেখা গেলো খুব কম দেখছি আমি যে সাদা সাদা, এটা বোধ হয় ২-১ বার আমি দেখছি, কিন্তু এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা আনি যেভাবে সেভাবে আমরা বিক্রি করি। আমরা সাধারণ পাবলিক এটা চিনতে পারবো না, যারা মালটা ভাঙে, যারা মিলার মালিক, ওনারাই বলতে পারবো যে কোনটা মুগ ডাল কোনটা অন্য ডাল, এছাড়া কোনো পাবলিক বলতে পারবো না। তথ্য বলছে মথ বীজ ভারতে উৎপাদন হলেও এটি দেশটিতে গরুর খাবার হিসেবে ব্যবহার হয়। এমনকি ভারত সরকার পরিষ্কারভাবে নিজ দেশেও রং মিশ্রিত এই ডাল ক্রয় বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এদিকে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যালযুক্ত মথ ডালে আমদানির নিষেধাজ্ঞা থাকলেও তা দেদারছে বাংলাদেশের বাজারগুলোতে ছড়িয়ে পড়ছে। এজন্য সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। গত অর্থবছর আমাদের বিগত অর্থবছর ডাটা আমদানিকৃত ডাটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে মানে মুগ ডাল থেকে প্রায় ডাবল পরিমাণ মথ ডাল বাংলাদেশে আমদানি করছে, কিন্তু বাংলাদেশের ভিতরে মথ ডাল নামে কোনো ডাল পাওয়া যায় না। বিপজ্জনক তো অবশ্যই, এবং সবচেয়ে বড় জিনিস হলো আমরা তো সাধারণ মানুষ যারা, তারা তো বুঝতে পারি না, নিয়ে খাচ্ছি করতে চাই। তো এই যে এখন আপনার কাছ থেকে জানলাম, জানার পরে হয়তো এটা আমার হুঁশিয়ার হইতে হবে। কিন্তু এই বিপজ্জনক অবস্থাটা তো আমার মনে হয় সরকারিভাবে পদক্ষেপ নিয়ে এটাকে মানে খুব শক্তভাবে এদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এখন আমি আমার পাতে যে আমি কি খাচ্ছি সেটা তো আর আমি জানি না, এটা আমাদের সবার জন্য অস্বাস্থ্যকর একটা খাবার। তো এটার জন্য আমি মনে করি যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যেন এই ধরনের কর্মকাণ্ড কেউ বাজারের ভিতর না। এদিকে মুগ ডাল আর কেমিক্যালযুক্ত মথ ডাল কোনটি তা বুঝবেন কিভাবে? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বাজারে প্রকৃত ডাল পানিতে ছেড়ে অনেকক্ষণ নাড়া দিলেও হলুদ রং ছড়িয়ে পড়বে না, কিন্তু মথ ডালের কেমিক্যালযুক্ত রং সহজেই ছড়িয়ে পড়বে।